এই এতগুলো ডেটা আপনার এতটা ইন্টারফেস থাকবে এনভায়রনমেন্ট অ্যাপে প্রথমেই এটা থাকবে। আপনাকে একটা বাড়িতে গেলেন, হাউস বিল্ডিং এ গেলেন, হাউস হোল্ডে গেলেন, হাউস হোল্ড নাম বিল্ডিং এ গেলেন, আপনারা তাহলে ওইটা করার পরে যেটা সময়টা আসবে আপনার কাছে এবার আপনারা যাওয়ার পরে এই যে এখান থেকে যে এইচএলপি নাম্বার হচ্ছে 90 হতে পারে 90 এইচএলপি নাম্বার 90 তাই এসে আপনাকে যাবো আমরা নিউ হাউস লিস্ট ডেলবিতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা ক্লিক করে হলো ক্লিক করে দেবো এখানে কি আসছে দেখো the line number will be seen in the top of screen উপরে লাইন নাম্বারটা সবার আগে দেখাবে এই লাইন নাম্বার এক নম্বরে সবার আগে লাইন নাম্বারটা অটোমেটিক্যালি বইতে আসে স্যার বইতে ওইটা আছে কি স্যার না এটা এবার লাইন নাম্বার অটো জেনারেট হবে। লাইন নাম্বার মানে মনে রাখবেন লাইন নাম্বার হচ্ছে ইকুয়াল টু সিরিয়াল নাম্বার। লাইন নাম্বারটা সিরিয়াল নাম্বার হিসেবে আপনারা মনে রাখবেন, এটা কোনো আপনাদের হাতে দরকার নেই। এবার কি আসবে লাইন নাম্বারটা ইজ ডিসেবল মানে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। আর it will be displayed on the left corner of the top of all the subsequent screen. প্রত্যেকটা স্ক্রিনের উপরে এই চলে আসবে, উপরে আপনার লাইন নাম্বারটা সব দেখাবে। লাইন নাম্বার যেটা কত নম্বর লাইন এটা কি বলেছে এবার বলা হয়েছে যে এখানে আপনাদের বিলিং নাম্বার দিতে হবে। বিলিং নাম্বারটা কি কালকে আমাদের বলেছি আলোচনা করেছি। আপনার বিলিং নাম্বার CN দিয়ে দেবেন CN01 CN02 হ্যাঁ বাড়িতে হ্যাঁ শুধু ওয়ান দিকে অসুবিধা কোনো কারণ নেই। CN1 CN2 যা ইচ্ছা আপনার সুবিধা মতো এক দুই করে দিলেন। এই যে এখানে CN নাম্বার দেওয়া হবে, এই জায়গাটা CN নাম্বার আপনার দেওয়া হবে বিলিং নাম্বার। এবার তারপরে প্রথমে রিপিট অপশনটা ওপেন থাকবে না। প্রথমবার যখন করছেন একটা বিলিং নাম্বার দিচ্ছে তাতে রিপিট হবে না, রিপিটটা আপনার হচ্ছে অ্যাক্টিভ থাকবে না রিপিট বাটনটা। তারপরে সেন্সাস হাউস নাম্বার, সেন্সাস হাউস নাম্বারটা কি প্রথমে যখন করছেন সেন্সাস হাউস নাম্বার প্রথম দিচ্ছেন সেই সময় আপনাদের নিউ বাটনটা থাকবে কিন্তু রিপিট বাটনটা ডিসেবল থাকবে। রিপিটটা আপনার নিউতে ক্লিক করলে অটোমেটিক একটা সেন্সাস হাউস নাম্বার চলে আসবে, এক অটোমেটিক একটা সেন্সাস হাউস নাম্বার আপনাকে প্রোভাইড করবে। এবার কি বলেছে এখানে বলেছে যে বলেছে this is a 4-digit unique field and will be running serial number in the house system হলো সেন্সাস হাউস নাম্বার দেখুন কি করে আসবে দেখুন 0001 সেট বাই এটা অটোমেটিক হবে 0002 0003 অটোমেটিক আসবে, চারটে ডিজিটে হবে। আর এটা যে বললাম এই রিপিট বাটন নিউ বাটনটা আপনার শো করবে কিন্তু রিপিট বাটনটা ডিসেবল থাকবে। আর শুধু প্রথম সেন্সাস হাউসের ক্ষেত্রে ডিসেবল প্রথম সেন্সাস হাউসে যাচ্ছে তাতে রিপিট বাটনটা ডিসেবল থাকবে। দ্বিতীয়বার যখন সেটা যাবেন বলেছেন অনেকে একটা পয়েন্টে শুধু হাউসের কাছে তখন এটা রিপিট হয়ে যাবে তখন হচ্ছে এবার রিপিট দ্বিতীয়বার যখন করবেন রিপিট করবেন আবার হচ্ছে নতুন বিলিং করতে গেলে আপনার নিউ বাটনটা টিপতে হবে, নিউ বাটন টিপে আপনি কাজ করতে হবে সেটা হ্যাঁ প্রত্যেকবার নিউ টিপবো আর করব। একটা সেন্সাস হাউস গেলেন, প্রথমে যখন গেলেন নিউ করলেন, তারপর এবার ওই সেন্সাস হাউসের দ্বিতীয় একটা হাউস হোল্ড আছে তখন রিপিট করবেন ওই সেন্সাস হাউসের দুটো অটোমেটিক নিয়ে যাবে নিউ অটোমেটিক সেন্সাস হাউসে আবার নতুন বিলিং যাবে নিউ করবেন একটা হাউস হোল্ড একটা কমপ্লিট করে মার্ক এস কমপ্লিট বলে লাস্ট ইয়ার কিন্তু দেখাতেই হবে কেন দেখাতেই নিউ মার্ক 7374 মাত্র কার্বন হারিয়ে যখন করবেন তখনই আপনি নিউ দিলেন সেন্সাস হাউস নাম্বার নিউ যখন টিপবেন বা ক্লিক করবেন তখন দেখবেন এইটা আসবে সেল ভেরিফিকেশন পুরো হয়েছে কি হয়নি। আপনাকে প্রথমে সতর্ক করবে যে কাজ করার জন্য ইনভার্টারকে তা কাজ করানোর জন্য অবশ্যই যে সেল ভেরিফিকেশন হয়েছে কি হয়নি এই পপআপটা আসবে। তখন তিনি এটা দেখার পর জিজ্ঞাসা করবেন সেন্সাস হাউস সম্পর্কে এবং যে বাড়ির লোককে যে আপনি কি সেল ভেরিফিকেশন করেছেন। তিনি যদি বলেন যে করেছি তাহলে একটা জিনিস, আর করেননি তাহলে একটা জিনিস। করলে করতে হবে ইয়েস, না করলে করতে হবে নো। নো যদি করে তা আপনার
আপনাকে এলিমেন্টারকে পুরো ডেটা কোশ্চেনগুলো প্রতিটা কোশ্চেন করতে হবে। এবার যদি ইয়েস করে তাহলে ইয়েস করতে কোড নাম্বারটা দিলে অটোমেটিক যেগুলো সিলেক্ট করে কোশ্চেনে চলে আসবে। এবার ধরুন সে বললেন যে if the yes যদি yes বলে তাহলে এক পয়েন্ট কোশ্চেন নাম্বার 7 চলে যাবে। yes যদি বলে 7 এ কি হবে আপনাকে বলবে কি এই আপনার কোডটা সেভেনের কোডটা আপনার রেফারেন্স নাম্বারটা আপনাকে দিতে হবে ঠিক আছে। এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে কি দেখা যাবে সাবমিট বাটনে ক্লিক করা হবে তখন এক এক করে তিনি যে কোশ্চেনগুলো অ্যানসার দিয়েছেন বা তিনি যে তার ডেটা প্রোভাইড করেছেন সেইগুলো পরপর আপনার চলে আসবে। এটা যখন দেওয়া হয়েছে যখন আপনি কোশ্চেনটা করেননি সেটা পরে আসছে এগুলো কি আমরা দেখতে পাবো? আপনি দেখতে হবে সব দেখতে হবে মানে যখন ক্লিক করবে রেফারেন্স নাম্বার দেওয়া হবে সঙ্গে সঙ্গে তিনি যা যা অ্যানসার দিয়েছেন সেইগুলো এখানে চলে আসবে। এটা চলে এসে ইনভাইটার সঙ্গে সঙ্গে এটাকে গ্রাহ্য করবেন না, তিনি দেখে নেবেন। বেসিক দেখতে হবে। সবার আগে স্যার বললেন যে টয়লেটের ব্যাপারটা দেখবেন। টয়লেট বা তিনি দেখবেন কলকাতা শহরে যদি বলে যে খাটা পায়খানা কমফর্ট ইলেকট্রিক তাহলে মুশকিল হয়ে যাবে। তাহলে সঙ্গে সঙ্গে রিপোর্ট আসবে কলকাতা শহরে এখন কোনটা একটা ইলেকট্রিক করতে গেল এত টাকা কোটি কোটি টাকা বরাদ্দ করার কোথায় গেল টাকা আগে দেখবো ওই ব্যাপারটা সবার আগে দেখবেন। আর এলপিজি কানেকশন আছে নাকি অনেকে এখন সময় এলপিজি কানেকশন আছে কলকাতা শহরে একটা বাড়ি বাইরে যাচ্ছে একটা গ্রাম যাচ্ছে লোক চলে আসে খবর নিয়ে যাচ্ছে এই খবর আগে দিলে তারা জানবে আমার লোক চলে আসে তখন একটু ঝামেলা হয়ে যায়। জঙ্গল কোথায় গেছে অনেক ইয়ার্কি করে ভাই করে ভুলভাল ডেটা পুশ করলে বলে এবার সময় দিয়ে দিই আপনি দেখলেন না আপনি দিয়ে দিলেন। একটা কিছু দিয়ে দিলেই হলো। হ্যাঁ সেক্ষেত্রে আপনার দেখবেন কলকাতা শহরে বেশিরভাগ বলবেন স্যার বেশিরভাগ পাইপের মাধ্যমে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বিল্ডিং এ এখানে রাস্তাগুলো আছে বা ওপেন ঢাকা ড্রেন দক্ষিণ কলকাতা ঢাকা ড্রেন একটা সুবিধা ওপেন ড্রেন আছে ওরা সবাই ওপেন ড্রেন করে দিল এগুলো দুর্বল হয়ে যাবে ড্রেন তখন এসে পৌরসভা চালু করছে একটা কলকাতা শহরে এমসি এলাকায় এই যেটা ফুলেন দিয়ে আছে চার অফিসার সমস্ত বলবে দেখেনি কেন সবাই হয়ে যাবে সবাই এগুলো আপনাকে এই জায়গাগুলো দেখতে এই মেইন পয়েন্ট এই জায়গাগুলো আর বাড়ি পাকা বাড়ি কাছাকাছি হতেই পারে। প্রথম দিন দিনে না প্রথম দিন তো বাড়ি আপনার ল্যাপটপের মধ্যে সময় চলে যাবে তারপর দিন থেকে মানে 16 সপ্তাহ 19 তারিখ থেকে কারো যদি দুদিনের কাজ তৈরি হয়ে যায় কাজ জমি যায় তাহলে সে তারপর দিন থেকে যাওয়া শুরু করবে। যদি না করতে পারে স্যার তাহলে করতে আপনাকে চাপ দিয়ে করাতে হবে। ধরুন না বলতে হবে না তাদেরও চাকরির দায় আছে দায় আছে তাদেরও দায় আছে কি চিন্তা নেই। স্যার তারপরে স্যার পরেরটাই যান স্যার দেখতে রাখো বুঝতে নেই ওই ফোন পেয়ে আছে ওই ফোন পেয়ে আছে আমাকে রেফারেন্সটা নিয়ে যাবে মেঝেটা কোথায় মেঝেটা দেখবেন হচ্ছে সবচেয়ে বাড়িতে ঢুকে গেলে দেখবেন যে প্রথমটা হচ্ছে কাঁচা মেঝে তারপরে সিমেন্ট আছে বাড়ির কত পার্সেন্ট এরিয়া সিমেন্ট আছে কত পার্সেন্ট কাঁচা আছে যার পার্সেন্টেজ বেশি সেটা হবে সেক্ষেত্রে কি হতে পারে কাদা হতে পারে কাঠের আমাদের হবে না ব্যাম্বু কাঠের হবে না মেনলি আমাদের পাবেন হচ্ছে কলকাতা শহরে সিমেন্ট পাবেন মোজাইকও পেতে পারে মোজাইকও সিমেন্ট পেতে পারে ঠিক আছে তো এখানে এটা যাওয়ার পর নেক্সট করবে নেক্সট এবার হচ্ছে পরে কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 5 এ আসবে মেটেরিয়াল অফ ওয়াল বাড়ির দেওয়াল কি বাড়ির দেওয়াল কি ধরনের হয় আছে বাড়িতে দেখতে পাচ্ছি আমরা কংক্রিট নাম্বার 9 ছাদের গঠন ছাদটা কি দিয়ে
ছাদটা একটা বাড়িতে ঢুকলে বুঝতে পারবেন তার বাড়ির ছাদ সিমেন্টের নাকি কংক্রিটের নাকি হচ্ছে আপনার কাঁচা না টালি আপনার দেখলেই বুঝতে পারবেন কাঁচা বাড়ি পাকা বাড়ি দেখলেই বোঝা যাবে